মনে নিচ্ছে এবার এবার এইটা সত্যি অনেক সুন্দর। কারণ কি করছো তুমি? ওয়াও দেখো নৌকার মতো লাগছে না? এটা যেন জলে ভাসিয়ে খেলা যায়, নৌকা নৌকা মনে হচ্ছে। এটা তো দারুণ লাগবে। বোর্ডের মতো লাগছে না? দাঁড়া, বেশি ছুলো না, বেশি ছুললে হচ্ছে তখন হচ্ছে আমি পোড়াতে পারবো না, কেননা হচ্ছে ওপরেটা থাকলে বেশি ভালো পুড়বে জানো। কালো করে পোড়াবো না, কালো করে পোড়াই না মামা, পোড়ালে একটু কালো কালো হবে। এইটা পড়ো, এইটা পড়ো, দেখো এইটার উপরটাতে কেমন আছে দেখেছো? এইটা কালো কালো করে পোড়াবো না। ঠিক আছে ব্যাস, ওইটুকু, ওইটা হয়ে গেছে, ওটা হয়ে গেছে, দাও দাও দাও, এটা হয়ে গেছে। এবার এটা দেখো, এটা করো। হ্যাঁ এইটা কি, এগুলো এগুলো কি বলো তো? এটা হচ্ছে হেয়ার। এটা হেয়ার? হ্যাঁ, কত সুন্দর লাগছে না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিকই বলেছো, এটা কর্নের হেয়ার। বাহ খুব সুন্দর, বলো। বেলুনি করে দিলে তো আরো সুন্দর হয়। কি বেনুনি করবে? করতে পারবে বেনুনি? হ্যাঁ, করো তো দেখি কেমন বেনুনি করতে পারো। তাই জন্য তো হচ্ছে একটা প্র্যাকটিস চাই। ওতে ফ্লোয়ার আছে। কই দেখো, মানে বয়েল হয়নি, বাট এখানে একটু আছে। কই, হ্যাঁ এই যে এই তো ভেতরে, এটাই তো পোড়াবো এখন, তুমি খাবে তাই তো? হ্যাঁ বার্ন কর্নটা খাবে তো? হ্যাঁ। কই হাত ছাড়াও, হাত ছাড়াও দেখতে দাও। এই যে তো ভালোই। চলো আমি পুরি, বয়েল তো। না বয়েল করবো না, একটা এটা পোড়াবো, ঠিক আছে? হ্যাঁ, খাবে তো পোড়ানোটা? ওই বাকিগুলো তো ছিঁড়েই গেছে। দেখো আমি ছিঁড়ে গেছে। ভালোই তো শক্তি তোমার। সেগুলো সেগুলো উপরে আছে, সেগুলো আমি ছুঁছি, নিচে উপরে ছুঁছি না। ভালোই করানো হবে আমি সেটা। গুড জব, দাঁড়াটা হয়ে গেছে। এরকম এটার মধ্যে করানো। এটা তুমি বললে যে কি করবে? হ্যাঁ, আমি বেলুনি করবো। করো তো বেনুনি। কিন্তু ওর মধ্যে তো হচ্ছে একটা গাডার লাগবে। আচ্ছা অর্ডার লাগবে, এই যে তো বেলুনি করা আছে। এটা কি করছো তুমি? বেলুনি। বেনুনি করছো? আচ্ছা আচ্ছা, মধ্যে এখানে একটা গাটা দিয়ে ভাত হবে তাই তো? বাহ, দেখতে বেনুনিটা দারুণ লাগছে না দেখতে? দারুণ। খুব সুন্দর করেছে তো বেনুনিটা, দেখি। ও গাটার দিয়ে আমার বেঁধেছো, বাহ খুব সুন্দর হয়েছে দেখো, খুবই সুন্দর। বেলুনি ডান্সারে। বেনুনি ডান্সার। চলো এটাকে আবার পুড়িয়ে নিয়ে আসি, ঠিক আছে? পুরো আমি না। গাডারটা আগে খুলো। হ্যাঁ গাটাটাকে খুলে তারপর পুড়িয়ে নিয়ে আসবো, ঠিক আছে? তো গাডারটা কি খুলতে না? চিন্তা করতে হবে না, দাও আমি খুলে নিয়ে পুড়িয়ে দেবো, দাও। আমি খুলে দিব। হ্যাঁ এবার খুলে দিয়েছি, এবার পোড়াবো তাই তো? গাটার দিয়ে আচ্ছা ঠিক আছে। দেখো কতগুলো পড়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। পোড়া হচ্ছে মামা, তুমি ওয়েট করো, তারপরে তোমাকে দেবো। এটা সেই পেখমের বেনুনি করা কর্ন, বেনুনি করা কর্ন, বেনুনিটা এখনো পড়েনি। কি বলছে কর্নের নাকি বেনুনি হয়। এবার অনেকটাই পোড়া হয়ে গেছে, বোটটা এবার ফাটছে। বেশি পোড়া হলে তো আবার পেখু খাবে না, বলে দিয়েছে যে মামা অল্প পোড়াতে, বেশি পোড়াটা ওকে দেওয়া যাবে না। মানে বেশি পোড়া বলতে একটু ব্ল্যাক হলেও ও খেতে চায় না। এবার নামিয়ে নেব। কি দারুণ হয়েছে পোড়াটা, ওয়াও ভীষণই সুন্দর হয়েছে। পেখমের ভুট্টার বেনুনিটা এখনো ওইভাবেই আছে, পড়েনি। ওয়াও
কি সুন্দর হয়েছে, ভীষণই সুন্দর সেদ্ধ হয়েছে, বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে, মানে এত সুন্দর সেদ্ধ হয়েছে। তো আমি এটাকে একটু সব দিকটাতে ভালো করে পোড়ানো হয়নি, তো আমি এটাকে আবার একটু পোড়াবো। এখানে এই দিকটাতে একটু পোড়ানো হয়নি, পরে একটু পুড়িয়ে নিব। কিন্তু সেদ্ধটা এত সুন্দর হয়েছে যে কী বলবো। এই যে এখানে আমি পরে পুড়িয়ে নিয়েছি একটু আবার। পেখমের প্রিয় খাবারের মধ্যে একটা হচ্ছে ভুট্টা। মামা ভুট্টা পোড়া রেডি। দেখো ভুট্টা পোড়া রেডি মামা। বাইরে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির দিনে ভুট্টা পোড়া খেতে যে এত টেস্টি লাগে, তার উপর এত সুন্দর ভুট্টাটা, মানে অসাধারণ। আমি এখন এই ভুট্টাটা পুড়িয়ে দেখুন পড়াশোনা করছে, আমি ওখানে ওকে নিয়ে যাচ্ছি। এত সফট আর এত ফ্রেশ, মানে খুবই সুন্দর এই ভুট্টাটা ছিল। টেস্টি মামা। ভুট্টাটাকে আমি মানে খোসা সহকারে পুড়িয়েছি, সেই জন্য এত সুন্দর সেদ্ধ হয়েছে। পেখমের ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, তবুও এত সুন্দরভাবে খাচ্ছে, মানে যে কোনো অবস্থায় এটা খাওয়া যায়।